এখানে দেখ অঙ্কটা তাহলে কি আছে, অঙ্কটা আছে হচ্ছে এক্স প্লাস 1/x, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 3, বোঝা গেল? তাহলে আমাদেরকে বের করতে হবে কার ভ্যালু, x⁵ প্লাস 1/x⁵, এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে করব? তাহলে প্রথম কথা, আমরা এইরকম অঙ্ক যদি থাকে x প্লাস 1/x = 3, আমরা এরকম ভ্যালু বের করতে পেরেছিলাম কি না, x² প্লাস 1/x² কত? ঠিক আছে, এটা আমরা বের করতে পেরেছিলাম। আর আমরা কি শিখেছি, x³ প্লাস 1/x³ এই ভ্যালুটা আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের যেটা ব্যাপার, আমরা x প্লাস 1/x বের করতে পারবো, x³ প্লাস 1/x³ বের করতে পারবো। তাই যদি পারি তাহলে আগে এই দুটার মান বের করি, তারপরে ওটাতে আসছি। তো কীভাবে মান বের করে, যদি আমরা মান বের করি, কিভাবে মান বের করে, তাহলে আমরা যাচ্ছি সেটাতে। আমার আছে কি, তো x প্লাস 1/x এটা = কত, = 3, এটা আমার দেওয়া আছে। আমি কি করব, স্কোয়ারের মান বের করবো। তাহলে উভয় পক্ষে কি করব, দুটা সাইডেই, বোথ সাইডে কি করব, স্কোয়ার নিব। তাই বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। তাই বোথ সাইডে স্কোয়ার করে দিলে এর ফর্মুলা কি, প্রথমটা স্কোয়ার মানে x² প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা স্কোয়ার। কিভাবে হলো, এই যে প্রথমটা কি আছে, প্রথমটা হচ্ছে x, তাহলে কি হবে x², আর 2 ইন্টু প্রথমটা মানে কত, এটা, সেকেন্ডটা মানে কত 1/x, আর সেকেন্ডটা মানে কত 1/x তার হোল স্কোয়ার। 3 এর স্কোয়ার মানে কি 3 3 যা 3 ইন্টু 3 কত হলো 9। ঠিক আছে, তাহলে 9 হলো। তাহলে এইখান থেকে কি হচ্ছে x², এখানে কি হবে, উপর নিচে কেটে যাবে, x 1/x মানে ডিভাইড হয়ে গেল, এক্সকে এক্স দিয়ে ডিভাইড করলে কত হয় 1, তাই 2 1 যা 2, তাহলে এখানে 2 থেকে গেল, প্লাস আমার এখানে কত থাকলো, প্লাস হচ্ছে 1/x²। ঠিক আছে, = 9। অবভিয়াসলি এই দুইটা কি হবে, ওইদিকে চলে যাবে একদম। তাহলে x² প্লাস 1/x² কত হবে, 9 - 2। এই অতএব কি হলো, x² প্লাস 1/x² কত থেকে গেল, 7 থেকে গেল। ঠিক আছে, x² প্লাস 1/x², তার মানে কি হলো, তার মানে আমি যদি ভালো করে লিখি এই জায়গাটা, আমি কি পেলাম, আমি পেলাম হচ্ছে, পরিষ্কার যদি আমি লিখি এই জায়গাটা, যে x² প্লাস 1/x² এর ভ্যালুটা কি পেলাম, আমি খুব সুন্দর করে লিখি, তাহলে x² প্লাস 1/x² সমান কত পেলাম, 7 পেলাম। ঠিক আছে, 7 পেলাম, তাহলে এই একটা জিনিস পেলাম, তাহলে এটা পেলাম। ঠিক আছে, এটা আমি কিন্তু পেয়ে গেলাম, এটাকে আমি এইখানে রেখে দিলাম এইভাবে, এটা কিন্তু আমি পেলাম। একইভাবে যদি আমরা এটা চিন্তা করি, এটা যেমন পেলাম, এটা x² যেমন হোল স্কোয়ার করলাম কোনটাকে, এটাকে। ঠিক আছে, একইভাবে কিউব করি, কিউব করলে কত হবে, তাহলে আমার দেওয়া কি ছিল, x প্লাস 1/x কত ছিল, হচ্ছে 3। ঠিক আছে, 3 ছিল, = 3। এবার উভয় পক্ষে কি করব, বোথ সাইডে কিউব করব। তাহলে এটারও কিউব করলাম, এটারও কিউব, এই দুটো আলাদা আলাদা অঙ্ক করেছিলাম তো আমরা। ঠিক আছে, তাহলে কিউবের ফর্মুলা কি, প্রথমটার কি হবে, x এর কিউব প্লাস সেকেন্ডটার কিউব প্লাস 3 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা। ঠিক আছে, আমি শুধু এটাতেই ফোকাস করছি, দ্বিতীয়টা ইন্টু কত হবে, x প্লাস 1/x কত, 9, 9 না সরি 27, কেন 3 এর কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে কত হবে, 27 হবে। ঠিক আছে, তাহলে এইখানে কি হবে, x এর কিউব মানে x³ 1/x³ প্লাস উপর নিচে কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি মানে ডিভাইড হয়ে গেল, এক্সকে এক্স দিয়ে ডিভাইড করলে 1, তাই 3 ইন্টু 1, আর x প্লাস 1/x এর ভ্যালু কত, x প্লাস 1/x এর ভ্যালু কত, প্লাস x প্লাস 1/x এর ভ্যালু কত, 3, কোথায় থেকে আসলো, এইখান থেকে আসলো। ঠিক আছে, 3 = কত, 27।
ঠিক আছে, তাহলে এখানে আমার কি দাঁড়ালো, আমি যদি ভালো করে লিখি এখানে আমার দাঁড়ালো হচ্ছে এক্স কিউব প্লাস 1/x কিউব। এটার ভ্যালু কত, 3 3 যা কত হবে 9, তাই 27 থেকে ওইদিকে 9টা কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে 18। তার মানে আমার কি দাঁড়ালো, দেয়ার ফর এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 27 থেকে বিয়োগ করে 18 দাঁড়ালো। ঠিক আছে, 18 হলো। তাহলে এটাকেও যদি ভালো করে আমি লিখি, ভালো করে যদি আমি রাখি, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 18। ঠিক আছে, তাহলে আমি কি কি ভ্যালু বের করলাম, আমি যে ভ্যালু বের করি, তাহলে আমি এখান থেকে আমি কি পেয়েছি, এখান থেকে আমি পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 18 7, আর এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 18। আমার কথাটা ক্লিয়ার হয়ে গেল, এই দুটো আমি পেয়েছি। কিন্তু আমাকে কিসের মান ভ্যালু বের করতে হবে, আমার অঙ্কটা তো এটা ছিল না, অঙ্কটা আমার কি ছিল, অঙ্কটা ছিল যে এটা বের করো তুমি x⁵ আর 1/x⁵ যেটা সেটা তুমি বের করো, যে এর ভ্যালুটাকে, অঙ্কটা এটা ছিল, অঙ্কটা ছিল এটার ভ্যালু বের করতে হবে আমাকে। ঠিক আছে, তাই এটার ভ্যালু কীভাবে বের করবো আমরা, তো এটার ভ্যালু আমরা যেভাবে বের করব সেটা হলো তোমার গুণ করে বের করবো। ঠিক আছে, তো গুণ করে কীভাবে বের করা যাবে, গুণ করে আমার এই দুটো ভ্যালু আছে, এই দুটো ভ্যালুকে আমার নজর দিতে হবে। ঠিক আছে, বাকিটা আমার ইম্পর্টেন্ট না, কোন দুটো, এটা গুণ করলে দেখো 2 পাওয়ার আর 3 পাওয়ার, 2 আর 3 গুণ করলে কত চলে আসবে, 6 আসবে না। ঠিক আছে, যোগ করলে তো আসবে না, ঠিক আছে, গুণ করেই আসবে। দেখো তোমাদের মনে হচ্ছে 6, কিন্তু আসলে 6 না। নাও এখন আমরা একটা গুণ করে দেখি, এখন আমরা একটা গুণ করে দেখছি। ঠিক আছে, নাও কি গুণ করছি, x² 1/x স্কোয়ার, এটা ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব। আচ্ছা, একবারে ভ্যালু বসিয়ে দিলাম, ডান পক্ষ বাম পক্ষ দুটো একদিকে একসাথে করা হচ্ছে। ঠিক আছে, এটার ভ্যালু কত বেরিয়েছিল, এটার ভ্যালু কত বেরিয়েছিল 7, ইন্টু এটার ভ্যালু কত বেরিয়েছে 18 হয়ে গেল। এবার দেখো আমি গুণ করা দেখাচ্ছি, গুণ কীভাবে করে আমি একটু বলে দিচ্ছি, যে x² যেটা আছে, এটা আছে, এটাকে প্রথমে কাকে গুণ, এটা আর এটাকে দিয়ে এটাকে গুণ, তাই তো, তাহলে x² দিয়ে এই দুটোকে গুণ, তাহলে প্রথমে x² দিয়ে কাকে গুণ, এক্স কিউব, তাহলে x² গুণ এক্স কিউব গুণ করলে কত হয়, একই বেস, এটাকে বলে বেস একই, তাহলে পারে পারে কি হবে, মানে যোগ হবে, তাহলে x⁵ হবে কি হবে না, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হয়ে গেল x⁵। ঠিক আছে, প্লাস আমার কোনটা দিয়ে গুণ করছি, আবার x² দিয়ে আমি গুণ করছি কাকে, 1/x কিউবকে, তাই আমি গুণ কাকে করছি, এই যে x² আছে আমার, x² আমি গুণ করছি 1/x কিউব দিয়ে। ঠিক আছে, তাই গুণ করলে কি হয়, ওপর নিচে কাটাকাটি যায়, তাহলে এখানে দুটো আছে, এখানে চলে গেল একটা, তাহলে থাকলো কত, একটা x থাকলো, এটা যদি কেটে যায়, বোঝা গেল না, তাহলে অ্যাকচুয়ালি কি হবে আমার, যদি কেটে যায় তাহলে অ্যাকচুয়ালি হবে আমার এইখানে হচ্ছে থাকবে আমার গুণ করলে উপরে x² আর নিচে x3। এবার এটা যদি কেটে যায় তাহলে কত হয়ে যাবে, লাস্টে নিচে একটা x থাকবে, ব্যাস বোঝা গেল। একইভাবে আমার কোনটা থাকছে, একইভাবে আমার থাকছে হচ্ছে এটা 1/x², 1/x² যদি আমি এটা দিয়ে গুণ করি, এক্স কিউব দিয়ে গুণ করি, তাহলে আমার উপরে কি থাকবে x3, কেন নিচে কিছু নাই, মানে কি 1 আছে, আর নিচে কি থাকবে x², আমি বুঝাতে পারলাম, নিচে থাকবে কি x²। ঠিক আছে, তাহলে কাটাকাটি হয়ে লাস্টে কি বেঁচে থাকবে, x থাকবে, আর এটার সাথে যখন এটা গুণ করব আর একটা টার্ম থাকবে, এটার সাথে এটা গুণ করব, তখন কি থাকবে, উপরে 1 × 1 মানে 1 × 1 মানে 1, আর নিচে কত, নিচেরটার সাথে নিচেরটা গুণ, ইকুয়াল টু এখানে গুণ করে যেটা হবে 27 56 6, হ্যাঁ থাকে 5, 7 আর 5 12 নাকি, তাহলে 126 হয়ে গেল আমার, এটা বোঝা গেল না, তাহলে এইখান থেকে কত হলো, এইখান থেকে হলো x⁵ প্লাস 1/x কেন হলো বোঝা গেল না, বুঝিয়ে দিতে হবে, প্লাস এইখানে x প্লাস হচ্ছে 1/x⁵ ইকুয়াল টু কত 126। এত ডিটেলসে না করলেও হবে, শর্টকাটে করলেও হবে। ঠিক আছে, বোঝা গেল না
ব্যাস। তো এইখানে কি হবে, এইখানে x⁵ আছে, এটা এখানে চলে আসলো, আর এখানে 1/x⁵ চলে আসলো, এটা এক জায়গাতে করলাম। আর এখানে x + 1/x কে এক জায়গাতে করলাম, তাহলে হয়ে গেল x + 1/x এর মান কত ছিল 3, তাহলে x⁵/1/x⁵ প্লাস এখানে 3 বসে গেল, 126 হয়ে গেল। তারপরে কি হলো x⁵ + 1/x⁵, 3 ওইদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অতএব কি দাঁড়ালো x⁵ + 1/x⁵ ইকুয়াল টু কত থাকলো 123। কটা বোঝা গেল না? বোঝা গেল না, 123। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ঘটনা। উত্তর আমার কত হয়ে গেল, 123 হয়ে গেল উত্তরটা। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। ক্লিয়ার হলো না? হলো না? তাহলে আবার একটু বলছি যে প্রথমে আমার কাজই হচ্ছে এটা দেওয়া আছে, আমার প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে বের করা এর স্কোয়ার, বের করা স্কোয়ার। তাহলে কি হবে, x² + 1/x² এর মান বেরিয়ে যাবে, হবে হচ্ছে 7। ঠিক আছে, সেকেন্ডে আমাদের কি কাজ, এর কিউব বের করা। এর কিউব বের করলে কি হবে, এর কিউব হয়ে যাবে 18 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এই দুটাকে ইন্টু করলে, ইন্টুটা কি হচ্ছে a + b * c + d, যেরকম নিয়ম হয় সেরকম করে ইন্টু করতে হবে। ঠিক আছে, 4টা টার্ম আসবে, একবার এটার সাথে এটা, এটার সাথে এটা, একবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা করলেই অঙ্কটা হয়ে গেল। বোঝা গেল না? বোঝা গেল না?